নমস্কার, খবর দিনভরে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির কথা ঘোষণা করেছেন। পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন আবারও জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ফের ভোগান্তির আশঙ্কা চিকিৎসা পরিষেবায়। আদালতের নির্দেশের পরেও কর্মবিরতি। 10 দফা দাবি আদায়ে কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সরাসরি কথা বলবো অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 5 দফার দাবিতে এর আগে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল, তারপর আরো 5 দফা দাবি এবার বেড়ে গেল। দেখো, তোমাকে জানাই যে আবারও কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা আজকে থেকেই কর্মবিরতি তারা ডাক দিয়েছে। অর্পিতা, তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু যদি জায়গা পরিবর্তন করে কথা বলো। দেখো মিমি, যেটা জানাচ্ছিলাম যে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তোমার কথা শোনা যাচ্ছে না অর্পিতা, আমি চেষ্টা করছি তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার। তবে এই মুহূর্তে আবারও জানাই আপনাদের, ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। কথা বলবো অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, আবারও পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। অর্পিতার সঙ্গে যোগাযোগে একটু সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি কথা বলার। তবে আবারও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ফের ভোগান্তির আশঙ্কা চিকিৎসা পরিষেবায়। গতকালই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল এবং তারপরই জুনিয়র ডাক্তাররা তারা জেনারেল বডির মিটিং করেন। দীর্ঘ 8 ঘন্টা ধরে হয় সেই মিটিং, মাঝরাতে প্রায় শেষ হয় এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা আবারও পূর্ণ কর্মবিরতিতে যাবেন। 10 দফার দাবি পূরণে এবার পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন আবারও জুনিয়র ডাক্তাররা। শুধু তাই নয়, 2 তারিখ অর্থাৎ আগামীকাল মহালয়ের দিন মহামিছিল এবং মহাসমাবেশ ধর্মতলায়, সেই কর্মসূচির কথাও জানিয়ে দিয়েছেন তারা। মূলত আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আমাদের দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। 9ই আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। রামপুরহাট মেডিকেল কলেজ, সেখানেও কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। ফলে রোগী ভোগান্তির ছবিটাই ধরা পড়ছে এই মুহূর্তে। রামপুরহাট মেডিকেল কলেজের ছবি দেখাচ্ছি আপনাদের। ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, আশঙ্কায় রোগীর পরিজনরা। আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। এই যে রোগী নিয়ে বসে আছি, এই যে হচ্ছে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, আমরা কোনো সই পাচ্ছি না। না খাওয়া দাওয়া করে আমরা ওই যে বসে আছি রোগী নিয়ে, পেশেন্ট নিয়ে। আমরা সাধারণ লোক, আমরা কোথায় যাবো বুঝলেন? আমরা যদি পরিষেবা যদি নাই পাই আমরা ডাক্তারের কাছে, আমরা কোথায় গিয়ে পাবো? বিশাল সমস্যায় পড়ে যাবো। সেটা তো আমরা যে এসছি এখানে আমরা ডাক্তার দেখাতে, সেখানে যদি জুনিয়র বলুন সিনিয়র বলুন ওদের যদি নাই পায়, তাহলে তো আমাদের রোগী নিয়ে তো আমরা হতবাক হয়ে যাব। মানে কোথায় যাব? যে ধর্মঘট ডাক দিয়েছে সেটা তুলে নেওয়া উচিত জুনিয়র ডাক্তারদের।